শুভের গাড়ি সাজিয়ে। তবে আমাদের তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি বেশ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। মৌমিতা প্রসেনজিৎ ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর দেখো, আমি চলে এসেছি পুষ্প হস্তশিল্প প্রদর্শনী মেলাতে। এটা আমাদের আরঙ্গাটা পার্কের মাঠে এই মেলাটা হয়, প্রত্যেকবারই হয়। তা আমার প্রত্যেকবার ভাবি আসবো, কিন্তু সেরকমভাবে আর আসা হয় না। যে কোনো না কোনো কিছু কারণ একটা হয়েই থাকে, আর আসা হয় না। তাই এবারটা আমি বলেছি তোমাদের দাদাভাইকে যত কাজ থাকুক যাই থাকুক না কেন, আমি কিন্তু এবারটা যাবই। তা এসেছি, দেখো সেদিনকে তো খুবই ঠান্ডা পড়েছিল, ভীষণ ঠান্ডা। ঠান্ডার মধ্যে তাও আমি এসেছি। আর এসে তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তা যতটা পারবো তোমাদেরকে অবশ্য দেখানোর আমি চেষ্টা করব। তোমরাও দেখো, স্কিপ না করে, তোমাদেরও ভালো লাগবে। আর দেখো চারিদিকে পুরো মানে চারিদিকটা শুধু ফুল আর ফুল আর ফুল। তো সবারই কম বেশি সবারই ভালো লাগে, মানে সবারই বলতে পারো, সবাই ভালোবাসে ফুল। আমি তো ভীষণ ভালোবাসি। তা চলো, তোমার আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। আর আমি আর হচ্ছে পরদেশী যাও রে ফিরে বলিও আমার পরদেশী আর দেখো এগুলো হচ্ছে ডালিয়া ফুল। ডালিয়া ফুলগুলো তো খুব সুন্দর লাগছে, আর কত রকমের, সব রকম কালার তোমরা এখানে দেখতে পাবে। চলো তোমরা দেখো। ছবি তুলবো এখানে। হ্যাঁ, ছবি তুলে নিই। ভালো লাগে না কি দারুণ লাগছে না? ওই লেখাগুলো তুলি। যার নামে গাছ তার পরে অসুবিধা হবে। ও আচ্ছা। সব ফুলের আমি তো নাম জানি না, তার জন্য তোমাদেরকে সেটা বলতে পারছি না। কিন্তু দেখো এখানে কিন্তু অনেক রকমের কালারের ফুল তোমরা দেখতে পাচ্ছ। আর কি ভালো লাগছে না দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। ফুল এইদিকে অত নিতে হবে।
এটা আবার অন্য ইস্যু। আর এই পাশটায় দেখো কত রকমের ক্যাকটাস, সেখানে তো অনেক রকমের ক্যাকটাস তোমরা দেখতে পাচ্ছ। এখানে নাও, অত বড় দেরি নাই, এরকম তো তুলতে হবে না। আমার বান্ধবী এসে ফোন করলাম, ফোন করে দিবি। আর এই পাশটা দেখো কত রকমের গাছ আছে টবে, মানে এত ছোট ছোট গাছে যে এত রকমের ফল, মানে তোমরা চোখে হয়তো না দেখলে বিশ্বাস করবে না। আমার তো সব থেকে বেশি ভালো লাগছে এই যে লেবু গাছটা, কমলা লেবুটা। কমলা লেবু দেখো ছোট্ট একটা গাছ, তাতে কত লেবু ধরেছে দেখো। আর ওখানে তো মৌসুমি লেবু আছে, তারপরে হচ্ছে পেয়ারা আছে। কি ভালো লাগছে দেখতে যে ছোট ছোট গাছে যে এত ফল। আর এখানে দেখো কাশ্মীরি বেল, এই বেলটা দেখো কত বড় একটা বেল। এই বেল গাছটা কিন্তু একদমই ছোট একটা গাছ, তাতে একটা বড় বেল আছে। কি ভালো লাগে দেখতে, মানে চোখে দেখে মানে আমি বিশ্বাস করতে পারছি না যে এইটুকু গাছে এত বড় বেল। আর দেখো টবে এখানে বাঁধাকপি আছে, ওখানে তারপরে দেখো ওখানে বেগুন আছে, তারপরে এখানে কাঁচা টমেটো আছে, মানে সব রকম সবজি ফল সব রকমই আছে। খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে। সব থেকে বেশি সৌন্দর্য লাগছে কি বলো তো, যে টবে এত সুন্দর সুন্দর যে সবজি হতে পারে, এত সুন্দর সুন্দর ফল হতে পারে, মানে এইটুকুনি টব এইটুকুনি গাছে যে এত সবজি আর এত ফল, সেটা মানে তোমরা চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবে না। আমার ভিডিওতে জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে দেখো টবে দেখো, এখানে টবে হচ্ছে লাউ হয়েছে, লাউ গাছ এখানে মাচা করে দিয়েছে। আর দেখো টবে লাউ গাছ হচ্ছে, কত বড় লাউ, কি ভালো লাগে দেখো। এইটুকুনি টবে একটা লাউ হয়েছে। আর ফুলের তো এখানে তুলনা হয় না, কত সুন্দর সুন্দর ফুল, আর সব রকম ফুল আছে। সব ফুলের তো নাম জানি না, তাই তোমাদেরকে সেটা আমি বলতে পারছি না, কিন্তু সব রকমের কালারের এখানে ফুল পাবে। আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে, সব মিলে বেশ খুব ভালো লাগছিলো, পরিবেশটাও খুব সুন্দর লাগছে। এদিকটা তো তোমাদেরকে দেখালাম, এবারটা চলো ওই দিকটা তোমাদেরকে দেখাই, ওই সাইডে কি কি আছে। তারপরে দেখো এখানে এসে তো আমি চোখে বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর, মানে তাদের হাতের কাজ। এই যে একটা তরমুজ দিয়ে দেখো কি সুন্দর একটা ফুল বানিয়েছে, আর বাঁধাকপি গাজর দিয়ে একটা মুরগি তৈরি করেছে। কি ভালো লাগছে দেখতে, মানে পুরো অরিজিনাল মনে হচ্ছে। আর এদিকে নারকেল দিয়ে হনুমানের একটা মূর্তি করেছে, ফুলের স্টিকটা মানে গাজর দিয়ে বিট দিয়ে বানিয়েছে, মানে কি ভালো লাগছে দেখতে। তোমরা তো দেখলে কত রকমের মূর্তি, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এদিকটা দেখো
মানে বাঁশের কঞ্চিতে কি সুন্দর পেতে, তারপরে বাঁশ দিয়ে ফুলের স্টিক, তারপরে হচ্ছে কত রকমের অনেক রকমের জিনিস আছে এখানে। আর চলো তোমাদের আর একটা চমক আছে, সেটা তোমাদেরকে দেখায়। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, তোমরাও হয়তো দেখে অবাক হয়ে যাবে। চলো সেই চমকটা তোমাদেরকে দেখাই। এই দেখো যে চমকটার কথা তোমাদেরকে বলেছিলাম, তোমরা কোনোদিন দেখেছো এত বড় লাউ? আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি। আমি তো দেখে পুরো অবাক যে এত বড় লাউ কোনোদিন হয়, মানে চোখে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না এত বড় লাউ। এই লাউটা দেখো 4.5 ফুট লম্বা লাউ। তোমরা কে কে দেখেছো এত বড় লাউ প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি। এরপরে মঞ্চে আহ্বান জানাচ্ছি স্বপ্না দে মহাশয়াকে। স্বপ্না দে আপনি উঠে আসবেন। প্রতুল পাল। এই পুষ্প প্রদর্শনী মেলা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। কেউ কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না, আর সবাই কিন্তু এটা লাইক করে দিও। আর দুঃখবশত আর একটা জিনিস তোমাদের দেখাতেই ভুলে গেছি। আমি মনে করি যে তোমার দাদাভাই হয়তো ভিডিও করেছে, কিন্তু সেটা ভিডিও করতেও ও ভুলে গেছে, আর আমিও ভিডিও করিনি। একটা মূলো ছিল এখানে 4-5 কেজি 5-6 কেজি ওজনের একটা মূলো ছিল, সেটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছি, দেখাতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই। তা ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টাটা, গুড নাইট। বরণ করেছি এবং কাউকে বা স্বাগত জানিয়েছি। অন্তরা কুণ্ডুর হাতে আমাদের তরফ থেকে তুলে দিচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী। জোরে একবার করো।